কেউ একজন বলেছিলেন, নিজেকে সঠিকভাবে জানার মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। একজন সন্ন্যাসী অনেক দিন ধরে সারা বিশ্বের বহু জায়গা ঘুরে অনেক পড়াশুনো করে দেশে ফিরে এসে একটা ছোট্ট রাজ্যের অতিথি হিসেবে ছিলেন। সেই রাজ্যের রাজা একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে বললেন, প্রভু, আমি প্রায় 20 বছর ধরে নিজের মনে একটা আকাঙ্ক্ষা পুষে রেখেছি। অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আপনি কি আমার মনের আকাঙ্ক্ষা মেটাতে পারবেন? সন্ন্যাসী বললেন, অবশ্যই চেষ্টা করব, আর আশা করছি আজ আপনাকে মনের আকাঙ্ক্ষা পূরণ না করে ফিরতে হবে না। বলুন, আপনার মনের আকাঙ্ক্ষাটা কি? রাজা বললেন, বহুদিন ধরে আমার মনের আকাঙ্ক্ষা আমি ভগবানের সাথে একবার দেখা করব। দয়া করে আমাকে একবার ভগবানের সাথে দেখা করার সুযোগ করে দিন। সন্ন্যাসী বললেন, কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ভগবানের সাথে দেখা করিয়ে দেব। রাজা সন্ন্যাসীকে বললেন, আমি কিন্তু আপনাকে ঈশ্বর বা ভগবান নামের কোনো লোকের সাথে দেখা করানোর কথা বলিনি। আমি সরাসরি পরমেশ্বরের সাথে দেখা করতে চাই। সন্ন্যাসী বললেন, ভগবানের সাথে দেখা করার জন্য আপনি এখানে কিছুক্ষণ থাকতে পারবেন তো? রাজা বললেন, আপনি বোধহয় বুঝতে পারেননি, আমি পরম পিতা পরমাত্মার কথা বলছি। আপনি বুঝতে পারছেন না যে আমি ভগবান নামের কোনো মানুষের কথা বলছি না। আমি সেই একজনের কথা বলছি যিনি প্রতিটা মানুষের জীবনে পরম পুরুষ। আমি 20 বছর ধরে এই আকাঙ্ক্ষা মনের ভেতরে পুষে রেখেছি। আমি বলছি না যে এখনই ভগবানের সঙ্গে দেখা করতে চাই। আমার হাতে অঢেল সময় আছে, আমি অপেক্ষা করতে রাজি আছি। সন্ন্যাসী বললেন, মহারাজ, আমি 24 ঘন্টা ভগবানের সাথে সংযোগ রেখে চলি। ভগবানের সাথে দেখা করতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আর আমি যা বলছি সেই মতো কাজ করুন এবং আমার প্রশ্নে সরাসরি উত্তর দিন। 20 বছর ধরে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং আজ যখন হাতে সময় আছে, তাহলে আজই আপনি ভগবানের সাথে দেখা করে নিন। এরপর সন্ন্যাসী বললেন, আপনি এই কাগজে আপনার নাম ঠিকানা লিখে দিন, যাতে আমি ভগবানকে জানাতে পারি আপনি কে, কার সাথে ভগবানকে দেখা করতে হবে। রাজা কাগজটায় তার নাম, তার প্রাসাদ, তার পরিচয়, তার উপাধি, তার বয়স লিখে সন্ন্যাসীর হাতে দিলেন। সন্ন্যাসী বললেন, মহারাজ, আপনি কাগজে যেগুলো লিখেছেন সবগুলোই আমার কাছে মিথ্যে এবং অসত্য বলে মনে হচ্ছে। রাজা বললেন, কেন? আমি তো আমার পরিচয় ঠিকই লিখেছি, যাতে ভগবান বুঝতে পারেন। সন্ন্যাসী বললেন, নাম বদলালে কি আমাদের পরিচয় বদলে যাবে? আপনার চেতনা, আপনার সত্তা, আপনার ব্যক্তিত্ব কি অন্যরকম হয়ে উঠবে? রাজা বললেন, না, নাম পরিবর্তন করে কেন পরিচয় পাল্টাবে? আমার নাম তো একটাই নামই, কিন্তু আমার পরিচয় আমি। তখন সন্ন্যাসী বললেন, তাহলে এটা মানছেন তো যে আপনার নাম কখনোই আপনার পরিচয় নয়? কারণ আপনার নাম বদল করলেও আপনি কিন্তু বদলে যাবেন না। আজকে আপনি রাজা, কাল আপনি রাজত্ব হারিয়ে পথের ভিখিরি হয়ে গেলে আপনি কি বদলে যাবেন? রাজা বললেন, না, রাজত্ব চলে গেলে ভিখিরি হয়ে যাব, কিন্তু আমি নিজে বদলে যাব না। রাজা হিসেবে যেমন আছি, ভিখিরি হয়েও তেমনই থাকবো। আমার রাজপ্রাসাদ থাকবে না, রাজ্য থাকবে না, সম্পদ থাকবে না, কিন্তু আমি থেকে যাব। এবার সন্ন্যাসী বললেন, তাহলে এই কথাটা আপনি ঠিকই বলছেন যে রাজ্য আপনার পরিচয় নয়, কারণ রাজ্য না থাকলেও আপনি বদলে যাবেন না। আচ্ছা রাজামশাই, আপনার বয়স কত? রাজা বললেন, 40 বছর। সন্ন্যাসী বললেন, তাহলে 10 বছর পরে যখন আপনার 50 বছর বয়স হবে, তখন কি আপনি দ্বিতীয় কেউ হয়ে যাবেন? আপনি যখন শিশু ছিলেন তখন, এবং 20 বছর আগে যখন যুবক ছিলেন তখন আপনি কি অন্য কেউ ছিলেন? রাজা বললেন, না, আমার বয়স বদলেছে, আমার শরীর বদলেছে, কিন্তু আমার পরিচয় ছোটবেলায় যা ছিল আজ তাই আছে। সন্ন্যাসী বললেন, তাহলে বয়সও আপনার পরিচয় নয়, শরীরও আপনার পরিচয় নয়, রাজ্য আপনার পরিচয় নয়, আপনার নামও আপনার পরিচয় নয়, অর্থাৎ
এর কোনোটাই আপনার পরিচয় নয়। এবারে তাহলে বলুন আপনি কে, এবং আপনি কে সেটা লিখে ভগবানের কাছে পাঠান। তা না হলে আমিও আপনার সাথেই ভগবানের কাছে মিথ্যেবাদী বলে প্রমাণিত হব। রাজা তখন বললেন, তাহলে তো বিরাট একটা সমস্যা তৈরি হলো। আমি কে সেটা আমি ঠিকভাবে চিনিও না, জানিও না। আপনার কথা শুনে বুঝতে পারছি সত্যিই আমি কে। আমি জানি আমার নাম, আমার বয়স, আমার রাজ্য, আমার শরীর, এগুলোই এতদিন আমি আমার পরিচয় বলে জানতাম। সন্ন্যাসী বললেন, এবার আমার জন্য খুব বড় একটা মুশকিল হয়ে গেল, কারণ যাকে আমি ভগবানের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু কার সাথে দেখা করতে হবে সেটা বলতে পারি না, তাহলে ভগবানও আমায় জিজ্ঞেস করবেন কে তার সাথে দেখা করতে চায়। তাই আগে জানুন আপনি কে, এবং আপনাকে বলছি যেদিন আপনি সত্যিই জানতে পারবেন যে আপনি কে, সেদিন আপনি আর ভগবানের সাথে দেখা করার জন্য ভগবানকে খুঁজবেন না। কারণ নিজেকে সঠিকভাবে জানার মধ্যে দিয়ে যেটা জানা যায় এটাই হলো ঈশ্বর। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।